চলে এসেছি দমদম তরুণ দলে। দেখতেই পাচ্ছ কি অসাধারণভাবে চারদিকটা সাজিয়েছে এই বছরে 48তম বর্ষে তাদের। আর এই হলো তাদের এই বছরের খুঁটিটি, অসাধারণ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি দমদম তরুণ দলে। দমদম তরুণ দলের 48তম বর্ষ এবং সেই উপলক্ষে ওনাদের খুঁটি পুজো আরম্ভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভেতরে যাব, কিভাবে সেজে উঠেছে এই বছরে ওনাদের এই খুঁটি পুজোর মন্দিরটা, সেটাও তোমাদের দেখাবো। তো চলো, বেশি কথা বলবো না, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। দমদম তরুণ দল যে খুঁটি পুজো আয়োজন করেছে সেখানে অলরেডি প্রবেশ করে গেছি। আর দেখতেই পাচ্ছ অলরেডি মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে আজকে যে সমস্ত গেস্ট আসবে তাদের জন্য এই জায়গাটা। আর তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে এই বছরে তারা সাজিয়ে তুলেছে। দেখো, দারুণভাবে কিন্তু তারা অলরেডি কিন্তু সাজিয়ে তুলেছে। আর যে সমস্ত ওনাদের ক্লাবের মেম্বাররা আছে বা পাড়ার যে সমস্ত মানুষজন আছে তারাও কিন্তু অলরেডি আস্তে আস্তে চলে এসেছে। আর এই দিকটা দেখাবো তোমাদের একবার যে কতটা সুন্দরভাবে এই দিকটাও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর ওই দিকটাতে অলরেডি খুঁটি পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। অলরেডি খুঁটি পুজো চলছে ওই দিকটা। আমি আর এই মুহূর্তে এই দিক থেকে তোমাদের একবার পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ওনাদের যে ভেতরের অংশটা আছে সেটা সাজিয়ে তোলা হয়েছে, সেটাই তোমাদের এই মুহূর্তে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা অদ্ভুতভাবে বা কতটা সুন্দরভাবে সাজানো যায়। এইটা হচ্ছে ওনাদের বাইরের অংশটা। আর জাস্ট এখান দিয়ে আমরা প্রবেশ করে জাস্ট এই জায়গাটা প্রবেশ করব, গেস্টের এই জায়গাটা। ভেতরটা দেখো কতটা দারুণ দেখতে লাগছে। বন্ধুরা, এই মুহূর্তে দমদম তরুণ দলের যেখানে খুঁটি পুজো হচ্ছে সেই জায়গাটায় চলে এসেছি। দেখো অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে এখানে। আর ওখানে একটা সারদা মায়ের ছবিও রাখা রয়েছে। আর এই বছরে 48তম বছরে হচ্ছে দমদম তরুণ দল তারুণ্যের টানে নতুনদের আহ্বান। আর এই হচ্ছে এই বছরে ওদের খুঁটিটা। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, সেটাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখো বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান কতঃ পিবা যস্মরে পুণ্ডরীকাক্ষং। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সুজিত বাবু এসে উপস্থিত হয়েছে। আমাদের এই খুঁটি পুজোয় আমাদের মধ্যে উপস্থিত হয় প্রত্যেক বছরের মতো এই বছরও তার ব্যস্ত সময় থেকে সময় বার করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের 116 বিধাননগর। প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। অনেক অনেক নতুন এই বাংলা শুভ নববর্ষ 1432-এর সবাইকে শুভেচ্ছা। বিশ্বজিৎ তো সবার আগে ঢাক বাজিয়ে দিল। আমি ঢাকের আওয়াজ অনেক দূর থেকেই শুনতে আসছি। আরও ঢাক বাজাবার লোকরা বসে আছে পেছনে, কাউ 25 বছর, কিন্তু ভুবান। সুমিতর একটা পুজো সুমিত করে, ভালোই পুজো করে বাড়ির সামনে। আর তরুণ দল ছাড়াও ভারত চক্র, তরুণ সংঘ, 4 নম্বর, তারপর ওই ঢুকতে গিয়ে আমাদের যুবকবৃন্দ, সব পুজো এক একটা। তারপর আমাদের নবারণ সংঘ, একটার পর একটা পুজো। দমদম পার্ক সার্বজনীন, সব কটা পুজোই খুব ভালো করে। আমি পরে আসছি। এখানে মঞ্চে সুমিত আছে। সুমিত সম্পর্কে জানেন না, খুব বড় গোলকিপার, ইন্ডিয়া টিমে খেলেছে। ভুবানকে জানেন, ভারত চক্র পুজোর সঙ্গে এবং সামাজিক কাজের সাথেও যুক্ত আছে। शांतिरूपिणो संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेणो संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेणो संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। माननीय सुमित घोष
পুরস্কার তারা প্রতিস্থাপন করছেন। দমদম তরুণ দলের তারুণ্যের টানে নতুনের আবাহনে দেবী দুর্গার আগমনের আমরা প্রত্যেকে তার আগমন বার্তা একেবারে বৈশাখ মাস থেকে বাংলায় প্রথম কিন্তু গজল লিখেছিলেন। বাংলা ভাষার কাজ প্রথম করেছি গজল আগে। লিখেছিলেন হ্যাঁ, তরুণ দলে আমরা প্রথম। এরকম একটা বৈচিত্র্য আমরা আমাদের বাংলা বাড়িতে উন্মুক্ত করতে এদের পারি। সঙ্গে আমার পরিচিত ছিল, কিন্তু কাজের সূত্রে এবার আরো গভীর করেছি। অনেক সুন্দর করে আমরা বলি। তো আমাদের একটা যখনই শুরু হয়, বৈশাখ মাসে খুবই প্রায় এতদিন দুর্গা পুজো আগে থেকে আমরা অষ্টমী নবমে উদ্যোগী দিন নিয়ে থেকেই এবং আমাদের উৎসব নিয়ে আমরা কথা শুরু হয়ে যায়। তারপরে আমরা আসি, সেই পুজো হয়তো রেস রয়ে যাচ্ছে, তখনও মণ্ডপ ভাঙা হয়নি। সেই সময় আমরা আসি দেখতে যে গতবারে কেমনভাবে সাজিয়েছিল, কীভাবে কী করেছিল। সেই দিন থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়ে যায়। তো এই প্ল্যানিংটা আস্তে আস্তে ক্রমশ আরও বেশি দানা বাঁধে যত ক্রমশ এগিয়ে যাই। যেমন আজকে কুটি পুজো হলো, আজকে থেকে আমাদের রেকর্ডের সকাল হলো, আমরা অক্ষয় তৃতীয়ার দিন শুরু করবো, তুমি সেইভাবে তৈরি হয়। এইভাবে প্ল্যানিং চলতে থাকে, যত এগোবে তত প্ল্যানিংয়ের গভীরতা আরও বাড়তে থাকে, যে কীভাবে শেষের দিকে যখন একটা আলো কীভাবে হবে, কীভাবে হবে, এগুলো ক্রমশ বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। এবং ক্লাবের সম্পর্কে ছেলেদের সঙ্গে আরও আমার ইন্টারাকশন হবে, তারা আমার সঙ্গে জানতে চাইবে, কী আমি বোঝাতে চাইছি, শিখতে চাইছি, এগুলো সব আরও বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, অন্যান্য বছরের থেকে দমদম তরুণ দল অনেক আগেই মানে বৈশাখে এই বছরে খুঁটি পুজো করে নিল। তো আমরা মানে কেরা কি দেখতে পাবো এই বছরে দমদম তরুণ দলের কাছ থেকে? আমার সাবজেক্ট যেটা আছে সেটা টাইম টেকিং, সময় লাগে। তো সময়টা পাবো কোথায়? সময়টা তো আমাকে এগিয়ে আসতে হবে। সেই সময়টা এগিয়ে আসার জন্যই খুঁটিটা পুজো আগে এসে গেছে। হ্যাঁ, যেহেতু আমার কাজের স্টাইলটা, ধরনটা একটু অন্য ধরনের হবে, এবং সেটা রূপায়ণ করতে গেলে আমার হাতে সময় দিতে হবে, এবং সেখানে তারা অ্যাকসেপ্ট করেছে। সেই জন্যই আমাদের আমি শুরু করেছি। কিন্তু এই বছরে পুজো অনেকটাই এগিয়ে এসেছে, আর যেহেতু আমাদের এখানে একটু বৃষ্টির সম্ভাবনা থাকে, সেইটাকেও একটু মাথায় রেখে কিভাবে এগাচ্ছে? মাথায় আছে বলেই আরও আগে থেকে আমরা শুরু করছি, কারণ বৃষ্টিতে কিছু বিঘ্নিত তো হবে, তাও করতে হবে। যখন দর্শক আসবে তারাও যাতে না ভেজে সেদিকটা কিছুটা লক্ষ্য রাখবে, কারণ তারা এমন চিন্তা করবো না যে তারা দাঁড়াবার জায়গা পাবে না, সেটাকেও মাথায় রাখবে। তারা কিছুটা অংশ তাদেরকে মাথা করে ছাড় থাকবে, যাতে তারা কাজটা দেখতে পায়, সেরকম অ্যারেঞ্জমেন্ট রাখছে। না, প্রতিবার সাবেকিও নয়, আবার আমরা চরম আধুনিকও নয়, বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সবথেকে বড় পুজো হচ্ছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমরা প্রত্যেকেই ছোট না, আমাদের মধ্যে 15 তারিখ, 16 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, 8, 10, 12 দিন পরের দিকে আমাদের কাজ শুরু হয়েছে। কেন আমরা দিকে একটা সময় দিই, আমরা ওই দিক থেকে অফিসিয়ালি আজকে যেমন পুজোটা হলো, অফিসিয়ালি কাজটা শুরু করে দিই। জায়গায় নিয়ে গেছি বলে তারপরে ওটা রবের দিন থেকে বছরই দেখতে পাই যে দমদম তরুণ দল জনজোয়ার থাকে। তো এই বছর কতটা সেইভাবে আশাবাদী? এটা তো এখানকার ট্র্যাডিশন হয়েই আছে, আমি না করলে অন্য কেউ করলেও হবে। এটা আমি করছি বলে যে বাড়বে তারপরে বাড়ে না, এটা থাকে এদের এটা দীর্ঘদিন ধরে এটা একটা চলে আসছে, সেখানে আবার নতুন করে আরও কিছু হতে পারবে, কিন্তু এদের একটা পরিচিতি আছে, এদের পুজো দেখার জন্য আসে, সেটা বজায় থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা। পুজোর অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের 48তম বর্ষে দমদম তরুণ দলের খুঁটি পুজো নিয়েছিল আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি এরকম খুঁটি পুজো ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এবার থেকে প্রচুর পুজোর ভিডিও আসতে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো একটা খুঁটি পুজো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।